অরিজিনাল পেপার হচ্ছে সিলেট জেলা। কিংবা এই বাইক কিনতে হলে আপনার কি কি পেপার দেখতে হবে এবং কত টাকা লাগবে এবং বায়োমেট্রিক কিভাবে দিবেন, এ টু জেড সব। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন, তাও আবার ওয়ান টেস্ট বাইক, এবং সেই বাইকটি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে, কিন্তু সেই বাইকের অরিজিনাল পেপার হচ্ছে সিলেট, এবং সেই বাইকের ক্রয় করতে যাচ্ছেন আপনি মানিকগঞ্জ থেকে, মানে মানিকগঞ্জ শোরুম থেকে, তাহলে সেই বাইকের মালিকানা পরিবর্তন আদৌ আপনার নামে করা যাবে কিনা, কিংবা সেই শোরুমওয়ালার লোক যদি আপনাকে বলে যে এই মানিকগঞ্জ থেকে কিনতে চাচ্ছেন, তো সেটা আদৌ আপনার নামে করা দেওয়া যাবে কিনা। যারা নতুন এবং পুরাতন আছেন তার জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে। এবং আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই পরিবারে এই ভাই ব্রাদার, তিনি কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক একটি কিনতে চাচ্ছেন, তিনি হচ্ছে মানিকগঞ্জ থেকে। এখন তাকে বলা হয়েছে সেই শোরুম থেকে যে এই বাইকটি যদি সে কিনে তাহলে তার নামে করে দেওয়া হবে, কিন্তু সেই বাইকটির অরিজিনাল পেপার হচ্ছে সিলেট জেলাতে। তো এটা আসলে কিভাবে সম্ভব, কিংবা আদৌ করা লাগবে কিনা, কিংবা এই বাইক কিনতে হলে আপনার কি কি পেপার দেখতে হবে এবং কত টাকা লাগবে এবং বায়োমেট্রিক কিভাবে দিবেন, এ টু জেড। প্রথম হচ্ছে আপনি সেই বাইকটি কিনতে চাচ্ছেন, সেই বাইকের কি কি পেপার দেখবেন। দেখুন, যেহেতু আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, এখন আপনি যদি আমার কাছ থেকে একটি বাইক কিনেন কিংবা আপনার পরিচিত কারো কাছ থেকে একটি বাইক কিনেন, সেই বাইকের শোরুম পেপার কিন্তু থাকে না, অবশ্যই সেই শোরুমের যে পেপার থাকে সেটি কিন্তু তার নামে করা থাকে। এখন আমার নামে আমার বাইকের পেপারগুলো শোরুম থেকে করা, কিন্তু সেটা নাম্বার প্লেট কোনো কিছু করি নাই আছে, এখন সেটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। এই বাইকের মালিকানা পরিবর্তন করতে কিন্তু খুবই সহজ, বাট কোনো হ্যাসাল পোহাতে হবে না, যেহেতু আপনি সরাসরি মালিক পাচ্ছেন। এখন সেই বাইক, মানে এই ভাই ব্রাদার সেই বাইকটি কিনতে চাচ্ছে হচ্ছে মানিকগঞ্জ থেকে, কিন্তু পুরাতন শোরুম থেকে। বাট এই ধরনের বাইক আমরা অনেকে প্লেটগুলোও কিন্তু তারা করে দিতেছে বা রেজিস্ট্রেশন করে দিতেছে, অনেকেই কিন্তু ইদানিং সেগুলো আমরা কিনতেছি, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে। এখন প্রথমত আপনারা কি কি পেপার দেখবেন, এক, আপনার সেই বাইকের আদৌ প্রথম কোনো মালিক আছে কিনা। এখন যেহেতু তিনি শোরুমের ব্যবসায়িক, বাট সেটা সে বাইক বিক্রি করতেছে, কিন্তু সেই বাইকটা কার নামে করা ছিল, কোনো মালিকের নামে নাকি পুরাতন কোনো, মানে আমরা কিন্তু আছি যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড অনেক ধরনের কিন্তু বাইকগুলো থাকে, তো সেগুলো কিন্তু আমরা কিনে ফেলি, বাট সেগুলো কিন্তু সেই শোরুম থেকে এই শোরুমে অনেকেই কিন্তু কিনে ফেলি। যেমনটা হচ্ছে আমরা ধরেন একটা ফ্রিজ যদি কিনি, সাধারণত একটা ফ্রিজ কিনি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেডের যে পেপারগুলো আছে সেগুলো একদম অবশ্যই ওয়ালটন শোরুম পেপার থেকে, মানে শোরুম থেকে কিন্তু এ গ্রেডের একটি পেপার থাকে এবং বি গ্রেডের একটি পেপার থাকে এবং সি গ্রেডের, মানে যেটা হচ্ছে কোনো রিজেক্ট আছে বাট কোনো প্রবলেম আছে, বাট সেটা একদম রিজেক্ট অবস্থায়। তো সেই বাইকগুলো, মানে সেই শোরুমের সেই ফ্রিজগুলো কিন্তু অনেকেই কিন্তু আমরা ডিলার, বাট অনেকেই কিন্তু বিক্রি করে থাকে, যদিও সেগুলোর কিছু পেপার থাকে, কিন্তু মান কিন্তু তিনটা আছে। এখন ওই বাইকটা যেহেতু উনি কিন্তু একজন সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে, কিন্তু তিনি কিন্তু সেই শোরুম থেকে আনছে, এখন সেটা কি পেপার আছে, এখন কোনো মালিকের নামে করা ছিল নাকি এই ধরনের এ বি সি গ্রেড। যদি কোনো মালিকের নামে করা থাকে তাহলে সেটা অবশ্যই ক্যাশ মেমো দেখবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে সেই শোরুমের পেপারটি আছে কিনা অবশ্যই, এবং তৃতীয়ত হচ্ছে সেটা টেক্সট টোকেন এবং আপনার সেটার মানে রেজিস্ট্রেশন করছিল কিনা, কিংবা সেই গেট পাস বা শোরুমের যে পেপারগুলো থাকে সেগুলো আছে কিনা। এবং আপনারা এখন এটার বায়োমেট্রিক কিভাবে দেবেন, দেখুন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি কিন্তু এরকমই একটি বাইক কিনছিল, তার বাইকটি নাম্বার প্লেট করে দেবে, বাট সেটা এরকম ওয়ান টেস্ট বাইক অবস্থায় ছিল। কিন্তু আমরা যখন বাইকটি কিনতে যাই, মানে বাইক কিনে অলরেডি ফেলি, কিন্তু তাকে যখন আমরা বলি যে বাইকের নাম্বার বা রেজিস্ট্রেশন করার জন্য বা আগের মালিক আছে কিনা এটার যে পেপারগুলো সেগুলো আমাদের করে দেন। এখন আমরা কিনছিলাম এটা হচ্ছে বাইপাল একটা শোরুম থেকে এরকম। তো আমরা যখন মিরপুরে যাই বা তাকে যখন বলি, তখন কিন্তু তিনি আজ কাল, আজকে হবে, এই মাস হবে, ওই মাস হবে, এভাবে কিন্তু ডেট দিতে থাকে। প্রায় 3 থেকে 4 মাস আমাদের যখন ঘুরাই, তখন আমরা ফাইনালি দেখি যে ওইটার একটা নাম্বার করা ছিল, মানে আগের একটা মালিক ছিল। তো ওই বাইকের কিন্তু মানে প্লেট নাম্বারটা লাগায় নাই, শুধু অ্যানালগ একটা নাম্বার ছিল, কিন্তু তিনি আমাদেরকে বলছিল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এবং ওয়ান টেস্ট লেখাও ছিল, বাট সেটা আমাদের কোনো পেপার করতে পারে নাই, সে আমাকে ঘুরিয়ে দিয়েছিল। পরবর্তীতে 4 মাস পরে গিয়ে কিন্তু আমরা ওই বাইকটা তাকে রিটার্ন দিই এবং আমরা যে টাকাগুলো দিয়েছিলাম সেখান থেকে আমাদের টাকাগুলো ব্যাক দিয়ে দেয়। এই শোরুমের থেকে যদি আপনার অরিজিনাল সেই শোরুমের মালিক বাট এই ধরনের বাইক অহরহ বিক্রি করে থাকে, তাহলে আপনি কিনতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন একটা শোরুম থেকে কিন্তু আমরা যখন একটা বাইক কিনি, অনেকেই কিন্তু আমরা বলি ভাই শোরুম থেকে মালিকানা পরিবর্তন করা যায় কিনা, ওয়ান টেস্ট বাইক, এটা কিন্তু মালিক যদি থাকে তাহলে খুব সহজেই করা যায়। এখন ওই শোরুম থেকে আগের মালিকের জায়গায় শুধু আপনি
একজন দ্বিতীয় মালিক, সেটা আপনারা যদি ওখানে নাম বসিয়ে দেন, বাট সেটা শোরুমটা করে দেয় অনেকের ক্ষেত্রে, কিন্তু করে দেয় না, কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি চায়, সেটা আপনি করতে পারবেন। এখন এরকম যদি কোনো প্রসেস করে থাকে তাহলে অবশ্যই আপনাকে করে দিতে পারে, বাট আপনি এই ধরনের বাইক নিতে পারেন। কিন্তু এখন সেটার দ্বিতীয় মালিক হতে পারে বা তৃতীয় মালিক হতে পারে, বাট সেটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, কিন্তু সেটা নাম্বার প্লেট নাই, কিংবা ওয়ান টেস্ট অবস্থায় নাই, নাম্বার করা আছে। সেটার যদি প্রথম মালিক থাকে তাহলে আপনার জন্য ভালো, সেটা আপনি কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই। এবং সেটা যদি তৃতীয় মালিক পড়ে যায় তাহলে একটু হ্যাসেলটা আপনাকে পোহাতে হবে। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই কত টাকা লাগে, দেখুন এক একটা বাইকের সিসির উপরে লিমিট করে। এখন আপনার 100 সিসির মানে 125 সিসির নিচে যেগুলো, এগুলো হচ্ছে এক রেট, এবং 125 সিসির উপরে 150 সিসি 159 সিসি এগুলোর আরেক, এগুলোর হচ্ছে বেয়ার ট্রেক্স মিলিয়ে কিন্তু সেগুলো শোরুম থেকে, বাট সেই বিআরটি থেকে কিন্তু এটার চার্জ করা থাকে। এখন এটার বায়োমেট্রিক দিতে কতদিন লাগে, যদিও আপনি এই বাইকটা কিনে থাকেন, এখন এটা যদি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে বিআরটি থেকে দিয়ে দেয় তাহলে কতদিন পর বায়োমেট্রিক হতে পারে কিংবা মালিকানা পরিবর্তন হতে পারে। দেখুন এটার যদি মালিক আগেরটা থাকে তাহলে এটার প্রায় আপনার 1 বছরও প্রায় লেগে দিতে পারে, কারণ 7-8 মাস পরে একটা বায়োমেট্রিক পরে। আর যদি সেটা মালিক না থাকে, নতুন অবস্থাতে থাকে, তাহলে কিন্তু এখন বর্তমানে কিন্তু আপনারা বিএসপির প্রোফাইলে কিন্তু আপনার বাইকের নাম্বার প্লেট বলেন, টেক্সট টোকন বলেন, নবায়ন বলেন, মানে এ টু জেড বিআরটির এ টু জেড কাজ কিন্তু আপনার বিএসপির প্রোফাইলে করতে হবে। মানে বিএসপির প্রোফাইল থেকে নাম্বার প্লেটের জন্য আবেদন করে দেয়, তার পরবর্তীতে তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দেয়। এখন এইটার যদি এরকম থাকে মানে কোনো মালিক নাই, তাহলে আপনার 2 থেকে 3 মাসের ভিতর আপনি নাম্বার প্লেট পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, এবং আপনি স্মার্ট কার্ড পাবেন। এটা হয়ে গেল। এখন আপনাদের যে অনেকে বলতেছেন যে ভাই ওয়ান টেস্ট বাইক কিনলাম, এখন আমরা মালিকানা পরিবর্তন করতে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা? না ভাই, মালিকানা পরিবর্তন করতে ড্রাইভিং লাইসেন্স লাগে না, কিন্তু আপনার অবশ্যই সেটার যখন মালিকানা পরিবর্তন করবেন আপনার এনআরই কার্ড থাকতে হবে, আপনার এনআরই কার্ড থাকতে হবে। এখন আপনার যদি নাই, আপনার বাবার থেকে, তাহলে তার নামে আসবে, মানে এনআরই কার্ড যার নামে আছে মালিকানা পরিবর্তন করতে পারবেন। এনআরই কার্ড ছাড়া আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি এই ধরনের বাইক কিনতে চান। যদি আপনার বাইক যে বিআরটিতে বা যে এলাকাতে হোক না কেন, সেটা যদি তিনি নিগেলভাবে মানে দেখা যাচ্ছে অহরহর সেল করতেছে, বাট এরকম নাম্বার করে দিতেছে, তাহলে বাইকটা আপনি কিনতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি আপনার ওয়ান টেস্ট বাইক থাকে, আপনি একদম সরাসরি কারো মালিক বা আমার বা এই ধরনের কারো কাছ থেকে যদি কিনে থাকে, কোনো প্যারা নাই, সেটার আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে। ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।